দর্শক, পটুয়াখালী সরকারি হসপিটালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন ছাত্ররা। তারা বলেন, রোগীদের সাথে ব্যবহার মার্জিত হতে হবে, অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারিত করতে হবে, আরও অন্য 10টি দাবি নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করেন ছাত্ররা। হাসপাতালে ডিউটিরত ডাক্তার হাসপাতালে ভর্তিরত রোগীকে বাহিরে রেফার করে অর্থের জন্য চিকিৎসা সেবা প্রদান করতে পারবে না, যেই সেবাগুলো পটুয়াখালী হাসপাতালে হয়। 2 নম্বর দাবি, যেই হাসপাতালি ঔষধ এখান থেকে ফ্রিতে পাওয়া যায়। এরপরে 3 নম্বর দাবি, রোগীদের সাথে হাসপাতালের ডাক্তার, নার্স, সকল স্টাফদের ব্যবহার মার্জিত হতে হবে। এই বিষয়টার দিকে খেয়াল দিবেন সবাই। 4 নম্বর দাবি, যেহেতু হাসপাতালের প্রত্যেক স্টাফদের সরকার কর্তৃক বেতন ভাতা প্রদান করা হয়, সেহেতু কোনো স্টাফ কর্তৃক গরিব রোগীর থেকে অর্থ লুটপাট চলবে না। যেমন রোগীর কাপড় ধুইলে 200, যেই নার্স বা আয়া নর্মাল ডেলিভারি করায় সেই নার্স বা ডাক্তার ডিউটিরত নার্স বা টিমদেরকে 2-3 হাজার টাকা চার্জ দিতে হয়। ইমার্জেন্সি থেকে বেডে রোগী ট্রান্সফার করার জন্য আমাদেরকে খুচরা টাকা দিলে নেয় না, 150 টাকা দিতে হয়। এরপর আমাদের 5 নম্বর দাবি, ব্লাড ব্যাংক এবং প্যাথোলজি বিভাগ আধুনিকায়ন করতে হবে। এখানে বেশিরভাগ টেস্ট এখনও ম্যানুয়ালি করা হয়। আমি নোমান ভাই প্যাথোলজিতে কাজ করার কারণে আমরা জানি, প্যাথোলজিতে কোনো আধুনিক মেশিন কেনে না, সম্পূর্ণ টেস্ট ম্যানুয়ালি হয়। এটা বিস্তারিত বলতে গেলে আপনারা নিজেরা জুতা মারবেন এই প্যাথোলজিতে, কিন্তু আমি সংক্ষেপে বললাম, এই প্যাথোলজিতে আপনাদের যেই টেস্ট করানো হয় তা 100% নিখুঁত হয় না। এরপর 6 নম্বর দাবি, হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষ করে টয়লেট সহ হাসপাতাল প্রাঙ্গণের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ। এবং 7 নম্বর দাবি, হাসপাতালে সক্রিয় ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়ার সুযোগ থাকলে দিবে, না থাকলে যত ব্যক্তিগত অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এই অ্যাম্বুলেন্স সার্ভিসের এলাকাভিত্তিক ভাড়ার একটা চার্ট আমাদের দিতে হবে। দিনে যেই ভাড়া থাকে 1500, রাত 10টা বাজলে সেই ভাড়া হয় 3000। অ্যাম্বুলেন্সের এই সিন্ডিকেট হাসপাতালে চলবে না। এই জায়গাটা আপনারা তালিকা করে দিবেন সবার সাথে, অ্যাম্বুলেন্স সমিতির সাথে কথা বলে, যে এলাকাভিত্তিক এখান থেকে কলাপাড়া এত ভাড়া, এখান থেকে কুয়াকাটা এত ভাড়া। এরপর 8 নম্বর দাবি, সকাল থেকে রোগীরা সিরিয়াল কেটে অপেক্ষা করে, ডাক্তারদের যেই সময় চেম্বারে আসার কথা তাদেরকে আমরা পাই না। সকাল 8টায় টিকিট কাটলে 12টায় আসে ডাক্তার। এই বিষয়টার দিকে কর্তৃপক্ষের খেয়াল দিতে হবে। এবং 9 নম্বর দাবি, রোগীদের জন্য বিনামূল্যে সরবরাহকৃত খাবার উন্নত মানের করতে হবে, স্বাস্থ্যকর পরিবেশে নিশ্চিত করতে হবে এবং সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করতে হবে। 10 নম্বর দাবি, এই দাবিটা সবচাইতে বড় দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের কক্ষের নির্দেশনা ও যোগাযোগ নাম্বার প্রত্যেক ওয়ার্ডে, গেটে এবং দেয়ালে লিখতে হবে। আমরা যেন কোনো হয়রানির শিকার হলে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি। এই 10টা দাবি আপনাদের কাছে এবং ইনচার্জের কাছে তার স্বাক্ষর সহ তার কাছে আমরা হস্তান্তর করে যাব। এবং আমরা ঠান্ডা মাথায় কোনো স্লোগান রাখিনি, যেহেতু এখানে রুগী আছে তাদের বিরক্ত হবে এই জন্য কোনো স্লোগান রাখিনি। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ঠান্ডা মাথায় তাদের কাছে দিলাম, কোনো আলটিমেটাম দিলাম না। আমরা খুব শীঘ্রই, অতি সত্বর যদি এই দাবিগুলোর যুক্তিযুক্ত আপনাদের কাছে মনে হয় এবং এই দাবিগুলো সংস্কার করা না হলে আমরা খুব শীঘ্রই 1 দফা দাবি ঘোষণা করব। এখন আমরা শান্তিপূর্ণভাবে বলে গেছি, এই হাসপাতালে আমার মা, আপনার মা চিকিৎসা করাইতে হয়, তারা যদি হয়রানির শিকার হয় তাইলে আমরা এই হাসপাতালের দরকার কি? এটাকে সংস্কার না করাইতে পারলে আমরা এখন শান্তিপূর্ণভাবে বলে যাই, কিন্তু পরের বার যখন আসবো তখন কিন্তু আর শান্তিপূর্ণ থাকবে না। এই জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশকে কেউ অশান্তিতে রূপান্তর করার চেষ্টা করবেন না, শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিগুলো পূরণ করবেন।